হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা স্বামীজির লেখা প্রবন্ধ বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের খুবই কাজে আসবার কথা। প্রথমেই বলে রাখি, তোমরা যদি টেক্সট যে প্রবন্ধটা সেটা যদি ভালোভাবে রিডিং পড়ে থাকো, তাহলে আমি 100% শিওর যে এখানে একটাও এমসিকিউ কিন্তু তোমাদের আটকানোর কথাই নয়। এবং যখনই আমরা এমসিকিউ গুলো সলভ করব, তখন আমাদের মাথায় একটা চিন্তা অবশ্যই থাকা উচিত, এটা টার্গেট থাকবে যে এমসিকিউ গুলো আমরা যখন করব, আমরা কিন্তু অপশন একদমই পড়বো না। কারণ অপশান দেওয়াই থাকে স্টুডেন্টদের কনফিউজ করার জন্য। আমরা কারেক্ট আনসার জানা সত্ত্বেও অপশান পড়ার পর আরও কনফিউজড হয়ে যাই যে আনসারটা কি ওটাই হবে, না এ হবে, না বি হবে, সি হবে, না ডি হবে, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমরা যদি আনসারটা পারি, তাহলে আমরা একেবারেই অপশান দেখব না। বোঝা গেল কি বোঝাতে চাইছি? প্রথম এমসিকিউ থেকে আমরা স্টার্ট করি, তারপর দেখবে তোমরাই যদি ভালো করে টেক্সট পড়ে থাকবে তাহলে অবশ্যই সবকটাই পারবে। বলছে, আমাদের দেশে প্রাচীনকাল থেকে কোন ভাষায় বিদ্যা চর্চা চলতো? একদম প্রথম লাইনেই এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে যাব। আমরা কিন্তু অপশান দেখব না, আমরা জানি সংস্কৃত আনসার হবে। অপশানে দেখব সংস্কৃত আছে কি নেই, থাকলে টিক দেব, এগিয়ে যাব। আমরা কিন্তু কোনোদিনই অপশানকে পড়ে সলভ করার চেষ্টা করব না, ডিরেক্ট আনসার করার চেষ্টা করব। সাধারণ মানুষ এবং বিধান ব্যক্তির মধ্যে ব্যবধানের কারণ কি? এই ব্যবধানের কারণ ছিল যে সংস্কৃত ভাষায় যে বিদ্যা চর্চাগুলো হচ্ছিল, তার ফলে সাধারণ মানুষ এবং বিধানের মধ্যে অনেকটাই ব্যবধান তৈরি হয়েছিল। তাহলে অপশনে সেটা আছে? হ্যাঁ আছে, গ। নেক্সট কোয়েশ্চেন, সাধারণ লোকের ভাষায় লোকশিক্ষা কে দিয়েছেন? আমাদের মাথায় তো আনসার চলে এসেছে, তবে এখানে বলো তো আনসার কি হবে? চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, গৌতম বুদ্ধ, সবগুলিই ঠিক। এর আনসার হবে সবগুলোই ঠিক। সেকালের পাণ্ডিত্যের ভাষা কেমন? কল্পিত, কটমটো, অপ্রাকৃতিক। দেখবে কমা কমা দিয়ে এগুলো সবই লেখা ছিল। তাহলে আনসার হবে সবগুলিই ঠিক। নেক্সট কোয়েশ্চেন, প্রাচীনকাল থেকে আমাদের চিন্তা করার এবং লেখার ভাষা কিন্তু আলাদা। অপশন খ। লেখকের মতে কোনটি সাহিত্যের উপযোগী ভাষা? ভালোবাসা প্রকাশের ভাষা, দুঃখ প্রকাশের ভাষা, ক্রোধ প্রকাশের ভাষা, সবগুলি ঠিক হবে এর আনসার। ব্যক্তিগত অনুভূতি প্রকাশের ভাষার বৈশিষ্ট্য হলো অনেক বেশি জোরালো, অনেক বেশি নমনীয়, অসীম ক্ষমতা সম্পন্ন হয়েও উচ্চারণে সাবলীল, সবগুলি ঠিক। এর সঠিক উত্তর হবে সবগুলি ঠিক। আমরা বেশিরভাগ এমসিকিউগুলোতে দেখেছি, যখন অপশানে সবগুলি ঠিক দেওয়া থাকে তাহলে ওর আনসারটা ওটাই হয়, নাও হতে পারে, এটা মেজরিটি আর কি। কোন চাল নকল করে ভাষা অস্বাভাবিক হয়ে যাচ্ছে? গদাই লস্করি চাল। এখানটায় আবার এরা বলছে সংস্কৃত ভাষার চল, আবার ক আর খ উভয়। এটা আবার কি কথা, গদাই লস্করি চাল? অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষার চালকেই গদাই লস্করি চাল বলা হয়ে থাকে অবশ্য। তো সেই হিসেবে যদি দেখা যায় আনসার দুটোই ঠিক হওয়ার কথা, তাহলে ক আর খ যদি দুটোই ঠিক হয় তাহলে অপশন গ এখানে ঠিক, তাই না? ভাষা হলো উন্নতির প্রধান লক্ষণ, প্রধান উপায়, তাহলে এটা হবে গ। কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে বলো তো দেখি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কলকেতের ভাষা। যেখান থেকেই আসুক না, একবার কলকেতের হাওয়া খেলে লোকে কি করে? সেই ভাষাতেই কথা কয়। কখন পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে? যখন রেলপথের সুবিধা হবে। রেলপথের সুবিধা হওয়া মানে যাতায়াতের সুবিধা হবে। তখন বেশি বেশি লোক কলকাতায় এসে কলকাতার হাওয়া খাবে। কলকাতার হাওয়া খেলে নাকি প্রাবন্ধিক বলছেন লোকেরা সেই ভাষাতেই কথা বলে, কলকাতার ভাষাতেই। তাহলে এভাবে কিন্তু সব জায়গায় পূর্ব হোক কিংবা পশ্চিম হোক,
কলকাতার ভাষায় লোকেরা কথা বলবে। অপশন গ হবে সঠিক উত্তর। ড্যাশ হতে ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত। এখানে এমসিকিউর অপশনগুলো কি বিচ্ছিরি ভাবে দেওয়া রয়েছে, শূন্যস্থানই দিয়ে দিতে না হয়। যাই হোক, গ কোন ভাষা সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে? কলকাতার ভাষা। নেক্সট, কোন কোন ভাষাকে এক করতে বুদ্ধিমান কলকাতার ভাষা গ্রহণ করবেন? ওই তো পুস্তকের ভাষা আর ঘরে কথা বলা ভাষা। অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। হেথায় গ্রাম্য ঈর্ষাটি জলে ভাষান দিতে হবে। দেখছো, অপশন দেখতেই লাগছে না। ভাষা ভাবের বাহক। যেই এবার আমি এর অপশনগুলো পড়বো, প্রকাশ না প্রাণ না ভীতি, তাহলে কিন্তু আমাদের মাথা ব্যথা হয়ে যাবে যে কারেক্ট আনসারটা কি হবে গো। নেক্সট, ভাবি প্রধান ভাষা পড়ে। ঠিক বললাম তো? ঠিক, গ হবে কারেক্ট আনসার। মরার লক্ষণ কি? ঘন্টার প্রাবন্ধিক বলেছিলেন, হা হা কি প্যাচোয়া বিশেষণ, কি বাহাদুর শ্লেষ, কি বাহাদুর সমান সমাস হবে ওটা, এক্সেট্রা এক্সেট্রা। তো সবকটি আনসার হবে ঘ। লেখকের মতে জ্যান্ত কথার উদাহরণ হলো সবস্বামীর মীমাংসা ভাষ্য, পতঞ্জলির মহাভাষ্য। অপশন গ। তা ভরত ঋষিও বুঝতে পারেন না। ভরত ঋষি কি বুঝতে পারেন না? গানের ভাব বা উদ্দেশ্য, ঝগড়ার ভাব বা উদ্দেশ্য, কান্নার ভাব বা উদ্দেশ্য। সবগুলি ঠিক। কোন ভাষা শিল্প সঙ্গীত কোনো কাজের নয়? ভাবহীন, প্রাণহীন। অপশন গ। দুটো চলতি কথায় কি আসবে? 2000 ছাদি বিশেষণে নেই। দুটো চলতি কথায় যে ভাব রাশি আসবে 2000 ছাদি বিশেষণেও তা নেই। লাস্ট কোয়েশ্চেন পড়ার আগে বলে রাখি, তোমরা যদি টেক্সটের বিশ্লেষণ বা ব্যাখ্যাটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা গিয়ে টেক্সটটা ভালো করে বুঝে নিতে পারো। তারপর সেটা পড়ে নিজে থেকে একবার রিডিং করে তারপরে এই ভিডিওটা দেখো। আমি শিওর তোমরা 100% সব কটা এমসিকিউর আনসার নিজেরাই করতে পারবে। তো লাস্ট কোয়েশ্চেন বলছে, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, আর মরে গেলে মরা ভাষা কয়। তাই তো? ঠিক আছে, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।